হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বার্থডেতে কি গিফট পাইলাম। তো চলেন দেখা যাক আমরা কি পাইলাম আমাদের বার্থডেতে। তো সারাদিন অনেক কষ্ট করার পর এখন এসে বসলাম, আর এই যে ফার্স্টে গিফট আমার খালামণি দিয়েছে। এটা নিজের হাতে বানানো হ্যান্ডমেড, জিনিসটা এত ভালো। জুয়েলারি বক্স এটা। দেন এটা হচ্ছে আমাদের মিস, আমাদের সবার ফেভারিট মিস, এটা আমাদেরকে দিয়েছে। আর এটা মেবি আমার একটা ফ্রেন্ড দিয়েছে, কিন্তু কে দিল এটা ঠিক মনে পড়তেছে না। আর এটা আমাদের আরেকটা ছোট ফ্রেন্ড দিয়েছে, আয়াত। ও হচ্ছে গিয়ে একটা দুল আর একটা কাপ দিয়েছে। তো দুলটা এত বেশি সুন্দর ছিল, আর আগে যদি আনবক্সিং করতাম তাহলে আমার ড্রেসের সাথে পুরা ম্যাচ হয়ে যেত, পুরা আমার ড্রেসের সাথে গিয়েছে। আর এই যে মগটা, আর এটা হচ্ছে একটা স্পেশাল গিফট। ওরা দেওয়ার সাথে সাথেই বলছে যে এটা সবার আগে খুলতে, বাট এটা সবার আগে খুলছি, বাট ভিডিওটা পরে দেওয়া হয়েছে। জানতাম না এটার মধ্যে কি হবে, ওরা এত বুদ্ধি খাটায় এগুলো বানাইছে, আল্লাহই জানে কি থাকবে। প্রথম গিফটটা তো অনেক সুন্দর ছিল, আমাদের পিক দেওয়া। আর এত সুন্দর পিক দিছে, আমার অনেক ভালো লাগছে। আর আমার পিকটা আমার রিসেন্ট ছিল, আর আমার অনেক ফেভারিট ছিল, ওইটাই ও দিয়েছে। থ্যাংক ইউ ইশরাত, জিনিসটা অনেক সুন্দর। দেন আমার আরেকটা ফ্রেন্ড শায়লা আর ইশরাত দুইজন মিলে এটা বানাইছে। ওরা সারাদিন এটা হচ্ছে কি এটার মধ্যে ওদের ট্যালেন্টটা খরচ করছে। আমরা সকালবেলা ওদেরকে কল দিয়েছিলাম, মানে এভাবে স্কুলে যাওয়া পড়ে নাই তো ওদিন, তো এর জন্য কি হইলো দেখি ওরা আমাদের টাইমে দিতেছে না, কথাই বলতেছে না, ওরা বাইরে চলে গেছে। আমি তো বুঝি নাই যে ওরা এগুলা করবে সারাদিন ঘুরে। এত বেশি এক্সাইটেড ছিলাম, যেভাবে পারছি বক্সটা খুলছি। খোলার পরে আল্লাহ ভাই, আমাদের আশেপাশে যারা ছিল সবাই হাসে দিছে। অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল, পুরো ওদের মতো। ফার্স্টে দুইটা ডিম ছিল, আল্লাহ জানো আর এগুলা কি বানাইছে। দুইটা ডিম ছিল, আর চারটা চারটা হচ্ছে কি ডল ছিল, আর একটা টিস্যু দিছে। কেন দিছে? ডিমগুলা তো আবার ডিমগুলোর মধ্যে কালারও করছে তারা। আর এই চারটা ডল হচ্ছে আমরা চারজন। সাথে তো আরো অনেক কিছু করছে তারা। আমার আমার ফারবির ফানি ফানি পিক নিয়ে ওগুলা ফটোকপি করে দেন, চিঠি লিখে দেন আমাদেরকে দিয়েছে। মানে তোদের মাথায় এত বুদ্ধি আল্লাহ কে দিল? এতদিন আমাদের সাথে মিট হওয়ার পরেও তো এত বুদ্ধি দেখি নাই। আমার পিকগুলো আমি দেখাবো না, এত বাজে বাজে পিক দিছে ওরা। আমি ভাবছি শুধু ফারবির পিকই, পরে দেখি কি না আমার জন্য আলাদা করা। তারপরে এই যে আমারটা, চিঠিটা তো অনেক সুন্দর ছিল, আমি সব রেখে দিছি, সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার পিক আমি কাউকে দেখাইনি, আমার এত লজ্জা লাগছে। আমি আমার পিকগুলা লুকিয়ে নিয়ে রাখছি, কিন্তু সব দেখাই দিছে। আমার পিকগুলা ফারবি দেখাই দিছে, কিন্তু আমি চাচ্ছি না আমার পিকগুলা দেখে। আর এই গিফটটা আমাদেরকে আমাদের মামি দিয়েছে, আফরা। ও অনেক বেশি এক্সাইটেড ছিল যে ওর গিফটটা আমরা কখন খুলবো। ও আমাদের পাশেই ছিল, এই যে ওর হাত দেখা যাচ্ছে। অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমরা কি রিয়েকশন দিই। আমাদেরকে পার্টিগুলো এত বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ইউনিক ছিল। একসময় এটার মধ্যে আপনাদেরকে আমি স্যুপ রান্নার রেসিপি শেয়ার করবো না ইনশাল্লাহ। আর সাথে একটা ফেস ওয়াশ ছিল। জিনিসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমি বারবার দেখতেছিলাম। তারপরে এটা আরেকটা গিফট, এটা দিয়েছে আমার মামা তাহারিন আর জুনায়েদের পক্ষ থেকে। আর এখানে ছিল হচ্ছে কি রুম ডেকোরেশন করার জন্য ফ্লাওয়ার্স। আর আমাদের ওই রুম তো অনেক সুন্দর করে ডেকোরেশন করা, তো এটা রাখার পরে আরো বেশি সুন্দর লাগতেছিল। আমাদের ডেকোরেশনটার সাথে একদম পারফেক্ট গিয়েছে। আর এই যে আফরা, ও ধরে ধরে দেখতেছিল, ও অনেক বেশি এক্সাইটেড ছিল আমাদের মতনই। দেন এই যে এটা আরেকটা গিফট, এটা হচ্ছে আমাদের পাশের পাশে থাকে হামিম, ওর তরফ থেকে ছিল এটা। ক্লাসগুলো অনেক সুন্দর ছিল।
আর এটা হচ্ছে গিয়ে আমাদের পাশের বাসে থাকে রুহি আর সাফওয়ানের পক্ষ থেকে ছিল। ক্লাসটার কালারটা অনেক সুন্দর ছিল, মানে অনেক ভালো লাগছে ক্লাসটা। ও আচ্ছা, এইটা আর আরেকটা গিফট মানে ফার্স্টের ক্লিপে আছে, ওইটা হচ্ছে কি এই দুইটা আমার আমার ফ্রেন্ড দিয়েছে, ওর নাম হচ্ছে মিম। সরি, ভুলে গেছিলাম যে কে কোনটা দিছে, তখন খেয়ালও ছিল না যে নাম দেখার। আর এই দুইটা গিফট অনেক বেশি সুন্দর ছিল, বেশি এটা বেশি ভালো লাগছে, ওইটা অনেক বেশি ভালো লাগছে, দুইটাই বেস্ট ছিল। Thank you guys for watching the full videos. If you like our videos, inshallah I will make a more videos. So please keep supporting us and like, comment and share. Tata guys.